নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে মুরগির ছাল বা ছাঁট রান্না করার রেসিপিটি শেয়ার করব। আমি দোকান থেকে ছাড়ানো ছাঁট কিনে এনেছি। এবার সেই ছাঁটগুলোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যদি পালক সহ ছাল কিনে আনা হয় তাহলে সেই ছালগুলোকে ফুটন্ত গরম জলে 1 মিনিট ডুবিয়ে রাখলে তারপরে পালকগুলো সহজেই উঠে আসে। বন্ধুরা, এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়, তাই আপনাদেরও একবার এইভাবে মুরগির ছাল বা ছাঁট বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো। আর বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুরগির ছালকে তো আমরা ছাঁট বলে থাকি, আপনারা যদি অন্য কোনো নামে ডেকে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি সমস্ত ছালগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। অনেকেই হয়তো এই ছাল খান না, কিন্তু যারা খায় তারা জানে এর স্বাদ কি। কাটা হয়ে গেলে আমি আরও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইবার উনুন জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। এইবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই আলুগুলোকে মাংসের আলুর মতো অত বড় করেও কাটা যাবে না বা খুব ছোট করেও কাটা যাবে না, মিডিয়াম সাইজের করে কাটতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখছি। আমি খুব সহজ প্রসেসেই রান্নাগুলো করে থাকি। আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বাকি তেলের মধ্যে রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা এভাবে লাল হয়ে ভেসে উঠলে তেলের মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দিলাম 2 চামচ লবণ। এইবার ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকেও একটু ভেজে নিলাম।
এইবার দিয়ে দিচ্ছি আদা ও শুকনো লঙ্কা বাটা। আমি 5টি শুকনো লঙ্কা আর আদা নিয়ে পেস্ট করে রেখেছি আগে থেকে। আদাটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম। এই সময় মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এই সময় ছালগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার এই মশলার সঙ্গে ছালগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না। এমনিতে এই ছাল থেকেই যে তেল বেরোবে তা দিয়েই ভাত বা রুটি অনেক খাওয়া যায়। দেখুন কতটা তেল বেরিয়ে গেছে। একটু বেশি নাড়াচাড়া করে এই রান্নাটা করে নিতে হবে। 20 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। ছালটা প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। আর দেখুন ছাল থেকে অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে। এই সময় ভেজে রাখা আলুগুলোকেও যোগ করে দিলাম। আবারও নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ছাল আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। এখন আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটাকে অল করে দেবেন। তো দেখুন আজকের ছাট রান্না পুরো তৈরি। আর ছাট থেকে কতটা পরিমাণ তেল বেরিয়েছে। আমি এই রান্নায় একটুও জল ব্যবহার করিনি। আমি একটা বাটির মধ্যে রান্নাটাকে তুলে রাখছি। আর গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।